ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া মালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানদু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট টিউবওয়েল পুকুর পুষ্কুন্নি যত জনহিতকর কার্যকলাপ দুনিয়ার কোনো মানুষ তৈরি করে মরে যাবে, আমার আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত ওই ভালো কাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবে। আমার কানা লোক আনলে তাও ভালো হলো। এ সরকারি কোনো প্রোগ্রাম ইনকা আলো ইনকা হলে একটা আলো আলার কামানের কাটি থবে না পিঠে। এই কত কর ঠিক আছে না এই আপনার চেয়ার না নেন না, আপনার বক্তব্যই আলো হয়ে গেছে। না 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 না, এই রুগী না দেখলে যে এরকম ওষুধ লেখা যায় না, চেয়ারা না দেখলে বক্তৃতা করা যায় না। এই ভাই চেয়ারলে আপনার এইটা আরো আগে আসেন তো। এই খেলবেন, এই সর, এই চল চল, এই দাদা এইদিকে আসেন, এইদিকে আরো আরো এইদিকে সামনে আসেন। এই ছেলেবেলে দাঁড়ার বসো। হ্যাঁ হ্যাঁ, আগে পজিশন তারপরে দোকান। ওই যে সামনে কাপড় পারে দাও, সবাই পছন্দ করে দেন। 2টা আলো 2টা হোল্ডার সেট করে 200 পাওয়ারের 2টা ক্লিয়ার বল দিলে পুরো দিন হয়ে যাবে। কি ভাই আসে আমি বললাম বসে, এই ছেলেটা বললাম আলো বলে আরেকজন, আলো কে দিতে ভাই এখানে আলোর? হ্যাঁ ডেকোরেটর লোক আছে কি? আলোর পার্টি কে? হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাইকটা একটু জায়গা দেওয়া লাগবে। মাইকটা জায়গা কি আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
ওয়া আলা আলে সাইয়্যিদিনা। সবাই জবান খুলে পড়ুন, জোরে জোরে পড়ুন দরুদ। ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবী রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। কোথায় রইলে আবু বকর উমর, কোথায় উসমান ও আলী? তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলে সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বেকামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন চকবাড়িয়া সৌতুল হীরা জহিরুদ্দিন হাফিজিয়া কওমিয়া এতিমখানা ওয়ালিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আজকের এই তৃতীয়তম বিরাট ইসলামের সব ওয়াজ মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন এই চকবাড়িয়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লা এবং পাড়ার লোকজন কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই পাড়া মহল্লা গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ তাআলা 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়ায় এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। সবাই জবান খুলে পড়ুন লা ইলাহা। ভাই একটু সামনে চাপেন তো, এই আরো চাপে আসেন তো, পেছনে জায়গা নেই, মানুষ দাঁড়িয়ে আছে। খুব খুব শীতের দিন চাপে আসেন, খুব চাপে আসেন। সামনে যুবক বাইরে যায়, এই বাম সাইডে অনেক জায়গা আছে, ফরাস পাড়া আছে, আসেন আসেন। লা ইলাহা লা ইলাহা। সবাই জবান খুলে পড়েন লা ইলাহা। সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ। লা ইলাহা। আপনারা জোরে কোন দেখা কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে চকবাড়িয়া সৌতুল হীরা জহিরুদ্দিন হাফিজিয়া কওমি এতিমখানা ও লিল্লা বোর্ডিং মাদ্রাসার উদ্যোগে তৃতীয়তম অধিবেশন বিরাট ইসালে সোয়াব ওয়াজ মাহফিলে হাজির হয়ে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, জীবন ব্যবস্থা, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির লক্ষ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনা, জানা, বোঝা এবং আমল করার মতো সুযোগ করে দিচ্ছেন, দিবেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা, শাফিউল মুজনাবিন, রহমাতুল্লিল আলামিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ সেনাপতি এবং শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? আরো জোরে ঠিক, আরো জোরে ঠিক। রসুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, কথা ঠিক কিনা? এটা যদি মেনে নিতে ব্যর্থ হই আমরা, তাহলে আমাদের ইমানদারের ইমানের 15.5 আনা ঘাটতি থাকে যায়। ইমান আছে ঠিক, কিন্তু রসুলের নেতৃত্ব মানে না, এর ইমানের 4 আনার দাম নেই। আমার দেশের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, উপজেলা, মেয়র, কাউন্সিলর, যত নেতা আছে, জনপ্রতিনিধি, সরকারি অফিসার বাদ দেন, খালি জনপ্রতিনিধি যারা, এই লোকগুলা যদি খালি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারতাম, আমার দেশে সুদ চলতো না, চুরি চলতো না, জেনা চলতো না, ধর্ষণ চলতো না, ঘুষ চলতো না, দুর্নীতি চলতো না, এবং মসজিদে জুতা চুরি হতো না। আমরা রসুলের মাদ্রাসা মানি,
দাড়ি মানি, টুপি মানি, জুব্বা মানি, হজ মানি, উমরা মানি, নামাজ মানি, মেসাক মানি, সব মানি, কিন্তু রসুলের শাসন মানি না। এই কতক্ষণ আপনি মুখ বলবেন কালা শোন দেড় জুম্মা বয়স থেকে 4টে পটি লাগাতে মুখ কি ভাই ওটা কি করছেন? পাঠাচ্ছেন আপনি, ওটা বন্ধ করেন তো, করে বক্তৃতা শোনেন। কথা ঠিক কিনা? আমাদের মূল টার্গেট হলো রসুলের আদর্শ মেনে নিতে হবে। আজকে আমরা যাই যে দল করি, যে তরিকা মানি, ঠিক ওই তরিকের পীর যেভাবে টুপি মাথার দিছে, পুরো জাকির পার্টি ওই টুপি মাথার দিছে। কি যাই যে নেতার আদর্শ মানে ওই নেতারই কাপড় চুপড় মোট ওই অবিকল। কথা কন। তাহলে আদর্শ মানার একমাত্র আদর্শ মানতে হবে রসুলের। দুনিয়ার কোন মানুষের আদর্শ মেনে জান্নাতে যাওয়া যাবে না। বিশ্বাস হয়? তাহলে আদর্শ মানতে হবে একমাত্র রসুলের। কে বলেছেন? তাহলে আমাদের দ্বিতীয় কথা হলো রাসূলের রাষ্ট্র জীবন, রাসূলের শাসনকর্তার জীবন, রাসূল যে সফল একটা রাষ্ট্রনায়ক, এটা আগে মেনে নিয়ে আমাকে ঈমান আনার গতি এগোতে হবে। আর এই মাহফিলের আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি সাহেব জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সামাদ, জসকোট নওগাঁ ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা, ইনি কে? মারহাবা, ভালো আছে? আল্লাহ এই অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল সামাদ ভাইকে আল্লাহর আইন এবং মানুষের আইন, আইন কয় প্রকার আঙ্গুল দেখিচ্ছেন আপনারা? আইন কয় প্রকার? একটা কার আইন আর একটা কার আইন? মানুষের আইন। এত বড় একটা বিজ্ঞ লোক আমি সাথে পেয়েছি। আমি বহুদিন হলে মাহফিল করতেছি, উকিল মানুষকে আমি মঞ্চত পাইনি। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা নওগাঁ, যেখানে মুরের অভাব নাই। মাথার অভাব নাই। হ্যাঁ, আমাদের বগুড়াত মাথার অভাব নাই, পাঁচ বিবির মাথার অভাব নেই, আর এই নওগাঁতে মুরের অভাব নেই। কি কথা ঠিক কিনা? আমাদের এই নওগাঁর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন রাজনীতিবিদ, উনি মারা গিয়েছেন, মরহুম আব্দুল জলিল। কি আমি তার চোখের ভুরু আমার এখনো মনে আছে, পুরা শরীরটা একবারে ব্ল্যাক, কিন্তু ভুরু এত সুন্দর সাদা, মনে হচ্ছে একটা সাদা রেখা টেনে দিয়েছে। এই কথা ঠিক কিনা? আমি তার দেখেছি, তার বক্তব্য শুনেছি। এই নওগাঁর ঐতিহ্যবাহী জেলার এই জসকোটের সম্মানিত আইনজীবী আল্লাহ ভাইজানকে আল্লাহর আইন এবং মানুষের আইন, এই দুটা জিনিস যদি বোঝার মতো যোগ্যতা যেন আল্লাহ ওনাকে দিয়ে দেয়, ধরে কোন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, এই নওগাঁর এই ঐতিহ্যবাহী উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ইলিয়াস তুহিন রেজা ভাই, নওগাঁ সদর উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওগাঁ। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ লাল, সাধারণ সম্পাদক নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ নওগাঁ সমাজসেবক, জনাব মোহাম্মদ আমানুজ্জামান শিউল, জনাব আলহাজ মোহাম্মদ এজাহার আলী মণ্ডল, জনাব মোহাম্মদ সেকেন্দার আলী, জনাব হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম। আল্লাহ কয় ভাইকে ইসলাম, দিন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক। সহ সভাপতি 8 জন, আল্লাহ 8 জন ভাইকে দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত
মেহমান বৃন্দ, আলহাজ মুফতি মোহাম্মদ রিজওয়ান আহসান, ইমাম ও খতিব, নওগাঁ কেন্দ্রীয় মডেল মসজিদ নওগাঁ। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান মুফতি মোহাম্মদ আব্দুল বারী, ইমাম খতিব, চকবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ নওগাঁ। আল্লাহ ভাইজানকে সমাজের সকল মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, 316 কত হয় 48। এছাড়া স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখেছেন। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেই কথাটা হবে কোরআনের। কিসের? কোরআনের। এই কোরআনের সাথে কি কারো বিরোধিতা আছে? একটা লোক হাত তুলে বলেন তো, আমার খুব দুশ্মনী আছে। সারা বাংলাদেশে পাওয়া যাবে? কোনো অমুসলিম কি পারবে? পারবে না। তাহলে কোরআন সবাই আমরা গ্রহণ করলাম, কোরআনের পক্ষ নিতে আমরা কি রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। বলুন তো, এই কোরআন দুনিয়ায় মানব না কবরে মানব? সব দুনিয়ায়, তাই না? আসলে কোরআনটা হলো দুনিয়ার জন্য প্রযোজ্য, আখিরাতে কিচ্ছু করার নেই। কবরে, হাসরে, মিজানে 1 কোটি বার সুবহানাল্লাহ বললে একটাও সওয়াব নেই। কথা বল। তাহলে দুনিয়াতে কোরআন মানতে হবে। এই কোরআনের প্রথম আয়াতটা কি বলেন তো? প্রথম আয়াতটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন মুহাম্মদ পড়ুন, জিবরাইল দিয়ে বলাইছেন মুহাম্মদ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ রসুল যখন এটা শুনলেন তখন বললেন আনা উম্মি, আমার আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। উনি আবার বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। রসুলের আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু রসুলকে ডাইরেক্ট জ্ঞান দান করেছেন কে? কোনো কলেজ, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল কোন রকমের ডিগ্রি ছিল না। ছিল কি? শুধু কি রসুল? সমস্ত সাহাবী রসুল জীবদ্দশায় ভাষণ দিয়েছেন। বিদায় হজের ভাষণ আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়েছিলেন, একজন সাহাবীর 5% ডিগ্রি ছিল না। জিএসসি, জেডিসি, ইন্টার, ডিগ্রি, এমএড, বিএড, ডক্টর, ফিলোসফি, পিএইচডি, এফসিপিএস, প্রভাষক, আল্লামা, কোনো ডিগ্রি ছিল কারো? কিচ্ছু নেই। স্কুলই নাই। স্কুল খালি মসজিদে নববী। কথা ঠিক কিনা? আর বিশ্ববিদ্যালয় থেকে উনি ওহী নিয়ে এসেছেন গাড়ি হিরের থেকে। এই পর্যন্ত দৌড়। কিন্তু ওই সমাজে ১৬ লক্ষ সাহাবীর সামনে আল্লাহ রসুল বিদায় হজের ভাষণ দিলেন মাত্র 23 মিনিট। কয় মিনিট? 23 মিনিট। উনি 10 বছর মসজিদে নববীর খতিব ছিলেন। আমার রসুল, আপনার রসুল। সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর। 10 বছর খতিবগিরি করে যে মানুষ তৈরি করলেন, সে মানুষটা রসুলের কাল্লা কাটতে গেল উমার। সেই মানুষটা 10 বছর রসুলের পেছনে নামাজ পড়ে, বক্তব্য শুনে অর্ধেকটা পৃথিবীর
রাজত্ব চালানোর যোগ্যতা পালো। এই কতক্ষণ? আর আমার দেশে 70 বছর মসজিদের ইমামের পাশে লাখ লাখ লোক নামাজ পড়ি। কি ভাই লাল ভাই কতক্ষণ? লাখ লাখ লোক ইমামের পাশে নামাজ পড়ি, হাজার হাজার জাকের, হাজার হাজার তবলিগ, হাজার হাজার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ পড়ি। থাকতো পৃথিবী শাসন করা, থাকতো কোরআন মানা, আরো মৌলবীর বক্তৃতা শুনে ইসলামের বিরোধিতা করে। এই কতক্ষণ? আপনি কি খবর চানি জান্নাতে যাবি? ওই ইমামই চোখের দেখে পাবে না। আমার বাংলাদেশের শতকরা 90% ইমাম ইসলাম বিজয় চায় না, চায় না। শুধু নবীর দাড়ি মানে, টুপি মানে, হজ মানে, উমরা মানে, কুরবানি মানে, ফতুয়া মানে, সব মানে, কিন্তু ইসলাম চায় না। এখন যদি আমি আপনাদেরকে বলি, ভাই বলেন তো ইসলাম অর্থ কি, তাহলে আপনারা কি বলবেন? কি কথা, মনে পিএইচডি করে যাচ্ছে। ইসলাম অর্থ শান্তি নো, কখনোই শান্তি নয়। ইসলাম হলো কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হতো মানবতার জন্য একটা সার্বজনীন সবচেয়ে দামি মূল্যবান একটা জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ আরবিতে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয়, আজও বাংলাদেশে আমাদের কাছে সেই জীবন ব্যবস্থা পছন্দ নয়। টুপিদারি জুব্বা যেগুলো এগুলো মিশে। তুমি ইসলামী মানো না, তোমার দাড়ি দিয়ে লাভ কি? হ্যাঁ কতক্ষণ? তুমি ইসলামী মানো না, তোমার হজ করে লাভ কি? তুমি ইসলাম মানো না, তোমার পীরের জাকির হয়ে লাভ কি? তুমি ইসলাম মানো না, কোরআনের মাদ্রাসা করে লাভ কি? আমরা ইসলামকে মনে করছি একটা সুকেসের একটা বস্তু। সুকেসে যেরকম অনেকগুলি প্লেট রাখা হয়, অনেকগুলি টিকাপ, অনেকগুলি লেওয়া, অনেকগুলি তরমুজের ফালটা, অনেকগুলি হরিণের মাথা সুকেসের মধ্যে রাখে না। কিন্তু আপনার আমার স্ত্রী করে কি, দামি দামি প্লেটে কোনো কাউকে ভাত খাওয়ায় না। কথা কয় না, মানে আপনারা কথা কন না, মোবাইলের দিক তাকালে কথা বুঝা পাবেন না। এটি বুঝতে এই ভাই একটা দামি কথা আমাকে বলেছে, আমি শুনেছি। ভাই যে একটা কথা কছে যে হাফেজদেরকে হাফেজ করে পাগড়ি দিয়ে ক্ষান্ত নয়, তাদের সাথে লেগে থাকতে হবে যাতে তারা ভবিষ্যতে সমাজের নেতৃত্বে আসে। এই এক কথা যে আল্লাহ কবুল করেনি, জান্নাতে চলে যাবেন। সবচেয়ে দামি কথা উনি বলেছেন। কি বলছিলাম আমি? হ্যাঁ, সবচেয়ে দামি প্লেট, দামি গ্লাস, দামি ফ্রিজ সব শোকেসের মধ্যে তুলে ধরে। এটা কিসের জন্য? যাতে মানুষ ঘরে, আবার এই শোকেসটা থতে প্রত্যেকটা ভিআইপি বাড়ির ওই যে ঘরে রাখে সেই ঘরের দরজা সোজা, যে কোনো একটা লোক আসে ঢুকতেই যাতে শোকেসের নজর পড়ে। আর নজর পড়লেই যাতে দেখে ইন্দোনেশিয়ার প্লেট, চীনের টিকাপ। কি ভাই, কি কথা ঠিক কিনা? ওটা কোনো খাওয়ার জন্য নয়, ওটা দেখার জন্য। আমাদের বাংলাদেশে ওই রকম আছে, ইসলামের যে ব্যবস্থা সেটা সুখে তুলে ধরছে, ওটা কাকু দেখবার দিচ্ছে না। খালি তোমার ওই ইসলাম দেখা যাবে না, খালি তুমি সুখে দেখবে ওই যে ওটা ইসলাম। ইসলাম কি আল্লাহ দেখার জন্য বানাছে না পালন করার জন্যে? অনেক হুজুর কয় যে আমি ওখানে দিনের খেদমতে আছি। আশ্চর্য কথা, এটা কোন ধরনের কথা? দিনের খেদমত করবেন আপনি, এত বড় যোগ্যতা? আল্লাহ দিন পাঠাছে মানুষও খেদমত করার জন্যে। ইসলাম এসেছে মানুষের খেদমত করার জন্যে। তুমি এত বড় বাহাদুর হয়ে গেছো, তুমি দিনের খেদমত করছো। বাপ রে বাপ, হে কথা বল। ইসলাম হলো কি? খেদমত মানুষের করবে। কিভাবে? দেশে চুরি হচ্ছে, ইসলাম চাচ্ছে
চুরির একটা আইন আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর তুমি চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেল যদি একটা চোরের হাত এই বাংলার জমিনে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, মসজিদে চুরি হতো দূরের কথা, গরু চুরি, হুন্ডা চুরি, মসজিদে জুতা চুরি হতো না। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ পুলিশ, আর্মি, বিডিআর, লক্ষ লক্ষ নেতা, অথচ মসজিদে হুন্ডা বাইরে থেকে নামাজ পড়ে গেছে। এই বাংলাদেশে হুন্ডা চুরি আছে দিনের বেলা। আমাকে কচুর সাথে গলার দড়িতে মরা মানে। ইনি জসকোটের আইনজীবী। কতক্ষণ? ব্রিটিশের আইন হলো 379, চোর চুরি করলে 3 বছর জেল দাও। আর আল্লাহ 1500 বছর আইন দিয়েছে, চোর যদি চুরি করে 5টা গ্যারান্টি দেবে সরকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি মৌলিক চাহিদা, যেটা কোরআনে আল্লাহ নাযিল করেছেন। এই 5টা চাহিদা দেওয়ার পর কেউ যদি চুরি করবার চায়, তার বিবেক বাধা দেবে না? আমার খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, চিকিৎসার অভাব নাই, শিক্ষার অভাব নাই, আমার কোনো বাসস্থানের অভাব নাই, কেন চুরি করব? যদি চুরি করি তাহলে আমার তো হাত কাটবে, আমি ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কথা কন না? এই ওয়ার্ডে যখন একটা হুন্ডা চুরি হচ্ছে, মসজিদের স্যান্ডেল চুরি হচ্ছে, কিংবা গরু চুরি হচ্ছে, তখন এই ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যানকে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব, আমার ওয়ার্ডে কোনো এই অকারেজ ঘটে গেছে, আপনি একটু আপনার উপর মহল বলেন তো এই চুরি বন্ধের কিছু আছে নাকি। চেয়ারম্যান আবার এমপি বলবি, এমপি আবার মন্ত্রী বলবি, মন্ত্রী আবার আইনমন্ত্রী বলবি যে চুরি বন্ধর কি স্যার উপায়। তখন আইনমন্ত্রী বয়তুল মোকাররম ইমামকে ডাক দিয়ে বলবি, হুজুর চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে? বয়তুল মোকাররম ইমাম বলবে, হ্যাঁ আছে। কি? আপনি 5টা গ্যারান্টি দেন, একটা চোর চুরি করলে হাত কাটে তারা আইন কায়েম করেন, জিন্দিগিতে চুরি থাকবে না। কি ভাই? চুরি করার, হাত কাটার আইন যতক্ষণ কায়েম না হবে, বক্তৃতাতে চুরি বন্ধ হবে না। এই কথা কই আমার কাছে আমার আল্লাহ কোরআনে বলছেন মানুষের নিরাপত্তা দিবে 2টা আইনে, একটা হলো চুরি আর একটা জানার আইন। জানার সঙ্গে সেরা আইন বাংলাদেশে যদি কায়েম হতো, একটা বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জানা করত, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গাড়ে দেয়া, আগলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা জানাকারী যদি বিচার করে ডিশের লাইনে দেখানো হতো, বুড়া বুড়ি, ছোড়া ছুরি, যুবক যুবতী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ছাত্র ছাত্রী জানা করো তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। কি ভাই আপনি কি করেন? হ্যাঁ আপনি ডিস্টার্ব করেন, আপনি বলুন তো। কেউ শত্রু নাই, তবে স্লোগান দেওয়া যাবে না। ইসলামের শত্রু কেউ নাই, সবচেয়ে বড় শত্রু হলো আলিমেরা। আলিমেরা মোনাজাতের সময় চোখের পানি, নাকের সিকিন্দা, মুখ চোখ মাকে ফেলে দেয়, আর কি কান্দন। কিন্তু ইসলাম বিজয় চায় না। ইসলাম বক্তৃতার বিষয় নয়, ইসলাম শোনার বিষয় নয়, ইসলাম কায়েমের বিষয়। আমরা বক্তৃতা বহুদিন হলে শুনেছি, লাভ হচ্ছে কিছু? বাংলাদেশে 5 কোটি মাহফিল হয়, একটা করে মাহফিলে একজন লোক ভালো হতাম, গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার আবার 5 কোটি। কত হলো? আগামী বছর 5, তারপরে 5, লোক আছে 18 কোটি। 2 কোটি মুদির থেকে হাওলাত দেওয়া লাগলো, দাদা হাওলাত দিয়ে ভালো করে দিই। কত কর? আমিও একটা লোক মাহফিল করে ভালো হবে না, বক্তৃতা দিয়ে ভালো হবে না। যদি বক্তব্য দিয়ে ভালো হতো, আমার রসুল গারে হীরার জাবালে নূর পাহাড়, গারে সুর জাবালে সুর পাহাড় আর ছাপা মারোয়া পাহাড়ের উপর বক্তৃতা দিতেন,
দুনিয়ায় আল্লাহ রসুলের রাষ্ট্রপ্রধান হওয়া লাগতো না। আমরা মনে করেছি এদেশে বক্তৃতা দিলি, মাদ্রাসা করলি, মসজিদ করলি ইসলাম মানা হবে। নো, নেভার। ইসলাম হলো কায়েম করার বিষয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বাদ দেয়া অন্য কোন জীবন ব্যবস্থা দুনিয়ার ইমানদাররা যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই জীবন ব্যবস্থা মেনে নিয়া তার আন্ডারে যত ইবাদত করো না কেন, আমি আল্লাহ তোমাদের ইবাদতগুলি কবুল করব না। একটা ইবাদত কবুল করবে না, এটা আমি মানে বললাম। এখন আয়াত শোনেন। আমার আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি মেনে নাও, তাহলে একটা ইবাদত আমি কবুল করব না। কার কথা? আমার বাংলাদেশে কি ইসলামী জীবন ব্যবস্থা আছে? নেই। ইসলামী জীবন ব্যবস্থার 4টা দফা। কয়টা দফা? 4টা দফা। ইসলামী জীবন ব্যবস্থা হলো 4টা দফা। এই দফা যদি কায়েম হতো, আমার দেশের এই মাদ্রাসাগুলা চা চিন্তা খেসারির ডাল খেয়া পড়া লাগতো না। এই মাদ্রাসা হাফিজে মাদ্রাসা, এখানে যারা পড়ে তাদের বাপেরা কোনো ট্যাক্স দেয়? সরকারও দেয় না। যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। প্রাইমারির যারা পড়ে, সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, তার যে ছাত্ররা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশে হাফিজে মাদ্রাসারা চায় চিন্তা লেখাপড়া করে, একই দেশে প্রাইমারি থেকে সরকারি যত স্কুল প্রতিষ্ঠান আছে তারা সরকারি বেতন খায়, আর হাফিজে মাদ্রাসা কথা মা তোকে ডিগ্রি টিগ্রি নাই, তো তোরা চায় চিনতে চাইছিলাম খায় থাকে কতক্ষণ না খায়। তাহলে আমাকে ডিগ্রি নেই ভালো, তাহলে আমরা যদি ভিক্ষা করে চালাইতে তোরা বছর দিয়ে চালা। হ্যাঁ কতক্ষণ? হাফিজা মাদ্রাসা আমরা 2 বছর ভিক্ষা করে চালালাম, প্রাইমারি আপনারা না ভিক্ষা করে চালান তো 2 বছর। 2 মাস চালাচ্ছি, ভোগ তালাক দ্বারা ইন্ডিয়া চলে গেছে। আর এই যে বেতন নাই, সরকারের কোনো কিচ্ছু নাই, ডিগ্রি নাই, কিচ্ছু নাই, এই লোকগুলো দিয়ে বড় বড় ডিগ্রিধারীর বিয়ে করে নিচ্ছে, আবার ওরকে কাফন করে নিচ্ছে, জানাজা করে নিচ্ছে, দোয়া করে নিচ্ছে, বাড়ি ঘর সব সাফ করে নিচ্ছে। আমরা পাগল দেখে ওরকে জন্য জানাজা করি। কতক্ষণ টাকা আমাকে দিয়ে মুট করে লুবু, বেতন দিচ্ছে না। ওই জন্য জানাজার সময় খালি খারাপ হয়ে থাকবেন, মুখ লড়াবেন, একটা দোয়া করবেন না। ফাটা যার বেতন ডাক বেতন দিচ্ছে চাকিলে এটা জানাজা করতা কথা লিখি না। কি এ ভাই কতক্ষণ না কামড়ে অসুবিধা কি? আমরা তো দেশের নাগরিক। কতক্ষণ টাকা আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, খালি তো একটা হাতে একটা সার্টিফিকেট লিখে থনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। আরে 70-এ জন্মেছে তাই মুক্তিযোদ্ধা। কোথায় মুসলমান? আজকে 52 বছর হচ্ছে দেশ স্বাধীন হয়ে, আমার দেশে মসজিদের জুতা চুরি বন্ধ হলো না কেন? একটা আইন চাই, শেখ হাসিনা আপনি ক্ষমতায় থাকেন, যারা ক্ষমতায় আছেন আপনারাই থাকেন, খালি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন, পর্দা ফরজ করেন, চুরি বন্ধ করেন, জেনা বন্ধ করেন। আপনি 4000 বছর চালান, আমরা পিঁয়াজ দিয়ে পান্তা কাজ শুয়ে থাকবো। আজরাইল আলে গেছে এত আমরা জীবনে ক্ষমতার যাব না। আমরা করছি খালি কোরআনের আইনটা চাই। এটা কি অপরাধ? কেন কোরআনের আইন চাই? কোরআনের আইন যদি দেশে না থাকে
পৃথিবীর কোনো জিব্রাইল, কোনো আল্লাহর ওলি, কোনো বড় ধরনের ফিলোসফি, বড় আল্লামা, বড় মুক্তির বক্তৃতা দেয়া পৃথিবীর জমিনের এক আনা উপকার হবে না। আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। আপনাকে নওগাঁর প্রপারে কি ভাই গ্রিলের দোকানদার আছে? আছে না? এখানে ওয়ালত আছে হলো মিটার, ওখান থেকে লাইন নিয়ে এসে এই ঝালাইয়ের মেশিনের এখানে ঢুকেতেছে একটা লাইন, এখান থেকে আবার দুটো লাইন বের করছে। একটা লাইন বের করে মোটা তার দেয়া 330 তার দেয়া ওরই মাথাতে একটা পাতি কিংবা রড পিসে যেটা ঝালাই করে ওরই বুকের উপর ফেলে দিতে হয়। কি ভাই লাল ভাই কতক্ষণ? সাইকেল যদি ঝালাই করা লাগে সাইকেলের রডের উপর থুবি, গ্রিলের জানলা হলে ওখানে থুবি, সিটের পাত যদি ঝালাই করে ওখানে থুবি, ওখানে ফেলে দিতে হচ্ছে। আর একটা লাইন এই কানির থেকে বার করে ইংকে সিমটা দিয়ে এত বড় কাঠি ধরে না, কাঠি ধরে সুইচ দিয়ে তোর এই কাঠি নিয়ে দেওয়া, ওই যে দাউদে বুড়ার মতো পরে আছে, ওই পাতি আর পাতি নাই, লক্ষ কোটি কোটি ফোটা ওর গাঁত বকুর উপর ফেলে দিচ্ছে ভালো। ই আবার ওই সুইচ দিয়ে ওই এই কাঠি নিয়ে যা ওই পাতির উপর ইকে 3-4টা ঠোকা মারে। তখন ওই ওই লোয়ার রড কয়, ভাই তুমি ঝালাই করবে জানলা, তা আমাকে কষ্ট দাও কে, আমাকে কষ্ট দাও কে? তখন বলে, ভাই আমি টেস্ট করেছি লাইন আছে নাকি। যখন টেস্ট করে দেখলে হ্যাঁ ফায়ার মারতেছে, ঝালাইয়ের মতো আগুনের ফুলুঙ্গি বাড়াচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে লাইন ঠিক আছে। তারপরে আসে ঝালাই করে, কথা ঠিক কিনা? আচ্ছা ওই এই লাইনের নাম কি? হ্যাঁ মরদি বাড়ি, এই লাইনের নাম কি? আর্থিং। আর এটা হচ্ছে কারেন্টের লাইন, কথা ঠিক কিনা? আচ্ছা আর্থিং এর লাইন না বানিয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট যদি ঝালাই করবে চায় একটা ফোটাও কি দিবার পারবি? এই দরকার নাই হুজুরের কথা বলে, এই পারবি? কেন পারবে না? আর্থিং ছাড়া ঝালাই হবে না। আমার দেশে যারা আমরা বক্তা আলিম, যারা মসজিদের ইমাম, আমাদের বক্তৃতা এই কোরআনের, এ কোরআন হলো মিটার, আল্লাহ হলেন পাওয়ার হাউস। ওই পাওয়ারের থেকে কোরআন হচ্ছে, কোরআন হলো মিটার, এখান থেকে বক্তৃতা করে করে আমরা মানুষকে বুঝাচ্ছি। কিন্তু কারেন্টের লাইনে দেয়, কিন্তু আর্থিং নেই। হ্যাঁ আছে, আর্থিং হলো রাষ্ট্র শক্তি। যখন কি শক্তি? রাষ্ট্র শক্তি হলো আর্থিং, আর বক্তাকে বক্তৃতা হলো কারেন্টের লাইন। আমার ভাইয়েরা, কারেন্টের লাইন আছে কিন্তু আর্থিং এর লাইন নাই। কিয়ামত পর্যন্ত সামান্য একটা ফোঁটা দেওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমরা যতই বক্তব্য দিই না কেন, সুদের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যতই বক্তব্য দেই না কেন, যদি রাষ্ট্রশক্তি আর্থিক স্বরূপ যদি কাজ না করে, আমাদের বক্তৃতা দেয়া 4 পয়সার লাভ হবে না। আমরা সব বুঝি কিন্তু রাষ্ট্রশক্তি বুঝি না। আমার ভাইয়েরা, যত ইমাম আছেন, যত মুসল্লি আছেন, যারা জুমার দিনে নামাজ আদায় করেন, আগামীকাল শুক্রবার, কথা ঠিক কিনা? আল্লাহর ইজ্জতের কসম, আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান, উনি মডেল মসজিদের খতিব। আগামীকাল আপনারা ওই মসজিদে নামাজ পড়বেন, এই চকবাড়িয়া মসজিদে নামাজ আদায় করবেন। যত মুসল্লি এখানে এসেছেন সবাই যার যার মতো মসজিদে নামাজ পড়বেন। খতিব সাহেব যখন সানি খুতবা তেলাওয়াত করবেন, তখন দেখবেন বলবেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। প্রত্যেকটা ইমাম এই হাদিস পড়বেন, রসুলের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবা, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলে। লাল ভাই সময় না কি? চায়ের ধর্ম হলো গরম হতে হবে,
চায়ের ধর্ম গরম, কেউ যদি ঠান্ডা পানির যদি কালার করে চিনি দেয়া দেয়, দেখা যাবি চা, কিন্তু মুখত দিলে বোঝা যাবি ইসা না শরবত। গরম না হলে চা বলে না, ঠান্ডাতে চা, গরম ঠান্ডাতে শরবত, গরমে চা। ধরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, বান্দা, ও বান্দা, তুমি তো ইসলাম বিজয় করতে না চাও, তাহলে তুমি স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। ন্যায়পরায়ণ শাসক হলে আল্লাহর পক্ষ থেকে ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। রসুলের জবানের হাদিস, এই হাদিসটা নবী বললেন, ও দুনিয়ার বিশেষ করে নওগাঁর ইমানদারেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর বিরোধিতা করে কেউ যদি হজ করে, উমরা করে, তসবিহ তাহলিল কুরবানি দেয়, তো যত আল্লাহর হুকুম মানবে, যে কবুল করবে তারই তো আমরা বিরোধিতা করছি। অতএব ওই ইবাদতগুলি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কবুল কেমনি হবে? আপনার আমার পকেটত কি দেখিচ্ছেন? এটা আমি কল দিলাম লাল ভাইয়ের কাছে, আমার মোবাইল বলতেছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আমি আর জীবনে কি কল দেবো? কম্পিউটারে বলেতেছে আমি এখন মোবাইল এখন ফকির। কথা ঠিক কিনা? এই মোবাইলের যদি অর্থ থাকতো তাহলে এই কথা বলতো না। আমার ভাইয়েরা, বাংলাদেশে যত মানুষ আমরা মুনাজাত করি, এতই মুনাজাত করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। কিন্তু প্রত্যেকটা মুনাজাতকারী বান্দার এবং বান্দির কানের কাছে মুনাজাতের সময় যদি একজন করে ফেরেশতা এসে বলতেন, আল্লাহর বান্দা বান্দি, আপনি যে ঈমান নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার ঈমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে ঈমান রিসার্চ করুন। হ্যাঁ, সকালবেলা মসজিদের ইমাম আলেম ওলামার বাড়ির ক্লিনিকের মতো দেখা রুগী লাইন নেয়, উনকে ঈমানদার না থাকবে কে ভাই? এত মানুষ কেরা করছে, হুজুর এক্ষুনি বাপের কবর মোনাজাত শুরু করছিলাম, ফেরেশতা এসে করছে আমার ঈমানের বলে শক্তি নেই। তার ঈমানের শক্তি বাড়ানোর জন্য আপনারা কোরআন দিয়ে আমার ঈমানের রিসার্চ দেন। কথা বল, খালি এইরকম যে একটা প্রতিধ্বনি আমাকে আল্লাহ শুনে তো আমরা ক্লিনিকের মতো আলিম ওলামার পাশে পাশে আমরা ঘুরতাম, হুজুর এনা কোরআন দিয়ে না ঈমান রিসার্চ করে দেন। কথা কন। কিন্তু কোরআন শুনলি হাজার হাজার কোটি কোটি মানুষ বাংলাদেশের কলিজার ভেতরে আগুন ধরে যায়। কেউ যদি জাহান্নামে যেতে চায়, তাকে রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কেউ যদি জান্নাতে যেতে চান, তাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে। রাজনীতি ছাড়া জান্নাত নাই। তবে বাংলাদেশে 3 শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হলো ইমানবিহীন, মানে রাজনীতিবিহীন ইমান। এক শ্রেণীর লোক আছে বাংলাদেশে রাজনীতিবিহীন ইমান। আর এক শ্রেণী আছে ইসলাম বিদ্বেষী ইমান। আর এক শ্রেণী আছে রাজনীতি মুখর ইমানদার। সুবহানাল্লাহ। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমোনাই যারা রাজনীতির ময়দানে আছে, এদেরকে ইসলাম বুঝালে রাজনীতি বুঝানোর প্রয়োজন হয় না। কিন্তু এই দেশে এমনও কিছু বাল বাচ্চা আছে, তারা রাজনীতির কথা শুনলে লাখ শিক্ষায় লাখ ঝাড়ে। ছি রাজনীতি করে কি হলো? রাজনীতি না করলে সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না। কতক্ষণ না? আসল কাজ হলো পৃথিবীতে ইসলাম বিজয় করা। নামাজ 6 মাস পরেন, নামাজ আপনি 12 বছর পর করেন, কিন্তু আসল কাজ হলো ইসলাম যদি বিজয় হয়, ইসলাম আপনাকে সমাজে নামাজ কায়েম করাবে। ঠিক কিনা? আজকে বাংলাদেশে এত বক্তৃতা হচ্ছে, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা ত্রিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। বক্তৃতা দিয়ে কি হলো? আবার বক্তৃতা দিয়ে তারপর যারা নামাজ পড়তেছে না, তারাও মনে মনে বলতেছে, কি রে তুর্কের থেকে অনেক ভালো আছি, আমি নামাজ পড়তে না পারি, কিন্তু তোর থেকে অনেক ইমান শক্ত আছে।
আপনি জানেন নামাজ না পড়লে কি অসুবিধা? এই যে রাজনীতি, বিশাল একটা দলের আমাকে বারবার ক্ষমতায় যাচ্ছে না আওয়ামী লীগ, সেই দলের নেতারা আমার কাছে বসে আছে নাই? তখন বলুন তো ভাই, বৃহৎ বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা যদি কেন্দ্রীয় লিডার, জেলার লিডারের কথা না শোনে, এরকম কি বহিষ্কার করে না ভাই? ভাই করে না ভাই? আচ্ছা, যাক বহিষ্কার করে কি খুব খুশি হয়? আবার যারা বহিষ্কার করে তারা কোনো খুশি? আবার এই বহিষ্কার নেতাগুলো যদি কোনো মানুষ থানার যায় তদবিরের জন্যে, ওই দল মূল নেতারা তখন ফোন করে কয়, স্যার ওনার কথা যান শোনেন না, ওনাকে আমরা বহিষ্কার করছি। এই কথা কন, বহিষ্কারের নেতার কোনো তদবির চলে না। আমরা এটা রাজনীতি বুঝি কি বুঝি না? আমার নবী বলেছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি নবী আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ বলে কি লাভ? আপনি তো নামাজ ঠিকই পড়েন। যে ব্যক্তি নামাজ তরক করলো নবী বলেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। জোরে বল ঠিক কিনা? তার মানে কি, যত মানুষ ঈমান আনার পর নামাজ কায়েম করে না, এরা নবীর দল থেকে বহিষ্কার। কথা বলে গা, এরা নবীর দল থেকে যারা বহিষ্কার তারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদ্দাসসির আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামত যেদিন হাজির করব প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, আমার ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই জান্নাতি। আমার আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা জান্নাতি, বাম পার্শ্বে যারা থাকবে তারা জাহান্নামী। তাদের ভেতরে 4টি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। 1 নম্বর, তারা জিজ্ঞাসা করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। যদি বলুন কার কথা? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ জোরগণ কি? তাহলে বেনামাজি কে জান্নাত দিয়ে দেবে? ওই হাত ধরে পাও ধরে সাই বলি দিয়ে নামাজ পড়ানোর কথা কোরআনত কোথাও নেই। নামাজ হচ্ছে আইনের বিষয়, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, যদি তুমি মুসলমান হও, কোনো দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর হলো নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। সরকারের আইন ছাড়া নামাজ কায়েম হবে না। কার কথা? আমার দেশের প্রধানমন্ত্রী আজকে যদি 5টায় বক্তব্য দিতেন, আগামীকাল থেকে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, বেতের ধরে 6 ওয়াক্ত 15 ঘন্টা হাজুত, বেতের ধরে 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা। এটা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে এদের নাম তালিকা সকাল 8টার মধ্যে নওগাঁ সদর থানার ওসির কাছে দিয়ে দাও। আজকে আজান যদি 5:30টায় হয়,
3:30 থেকে বেনামাজির বাপ মাও বেনামাজির বউ ডাকা শুরু করবে। লাল ভাই কবি আব্বা ওঠেন, কতক্ষণ দেখা ওঠেন আব্বা, সরকার আইন করছে 14 থেকে তুলবি, তাছাড়া 15 ঘন্টা হাজত খাটা লিখবি না, 420 টাকা জরিমানা দেওয়া লিখবি। তুমি যদি দিবে আর পারো শুয়ে থাকো, যদি না পারো ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মাত যাও। বাংলাদেশে আযান লাগবে না, রাতের 3:30 সময় মুয়াজ্জিনের বাড়িতে হো হো করবি, হে মুয়াজ্জিন ওঠেন। মুয়াজ্জিন বলবি কে বারে এত চিৎকার কে কয়, জুম্মাতে আযান দিবে না। তোর মুয়াজ্জিন মোবাইল আলোক করে কবি না রে আমি তো অ্যালার্ম দিয়ে তুলছি, আমাকে তো 4:45টায় ডাক দিবি এই মোবাইল, তো তুমি রাত 3:30টায় কে কোথায় চলেন আগে ভাগে ওযু করে জুম্মাত যাও। ও বেনামাজিরা জানে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে নাম পাঠিয়ে দেওয়ার থানার, ওকিটাকে নিয়ে গেলে আমাকে নাম দিবে না। এই কথা কর, এটা হলো নামাজের আইন কায়েম। আমার দেশে আজকে নেতৃস্থানীয় লোক থেকে শুরু করে বেশিরভাগ মানুষ বেনামাজি আমরা হয়ে যাচ্ছি। পুরো জাতি আজকে বেনামাজির মহাসমুদ্রে পড়ে আছি। যে জাতির নামাজ নাই, সে জাতির দিন নাই, সে জাতির ধর্ম নাই, সে জাতির রাসূলের উম্মত নয়। বেনামাজি যদি 10 লাখ টাকার কুরবানি দেয়, চারেনা লাভ নাই। তাহলে এই কোরআনের মাদ্রাসা করার উদ্দেশ্য কি? এই কোরআনের সঠিক কথা এই মাহফিলে মসজিদে তৈরি হবে, বলবে জাতি জান্নাতের পথে চলবে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা এখানে হাফেজ দেয়, এখানে এবার তো হাফেজের পাগড়ি দেওয়া হলো না, এখনো হয়নি না। আমি গতবারে 171 জনকে পাগড়ি দিছি, এইবার 168 জন হয়ে গেছে পাগড়ি দেওয়া। এই যে তাদেরকে পাগড়ি দেওয়া হয়, একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়। যারা আপনারা বসে থাকেন সামনে, পাগড়ি দেওয়া দেখে মনে মনে করেন আল্লাহ ইনকে একটা বেটা হলে কত শান্তি। কর্তৃপক্ষ খুশি, বাপের মাথার টুপি, জাগিরদারের মাথার টুপি, যাক দোয়া করবেন কি আল্লাহর একটা বান্দা হাফেজ হলো কি। কিন্তু বাংলাদেশের কি কেরিয়ার দেখেন, যে হাফেজ হলো এই কোরআন মুখস্থ করে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় না মিশর আল আজহার কিংবা মদিনা ভার্সিটিতে কোরআনের উপর ডক্টরেট অর্জন করে এই বাংলাদেশে এসে এই মাদ্রাসার থেকে পাগড়ি ভালো, এটি থেকে যদি হক কথা কবার লাগে, যারাই পাগড়ি দিলাম এরা আবার ধরে লেজা জেলত তোলে। চালক মুখস্থ করার পাগড়ি দিল কে তোরা? যেটা মুখস্থ করতো সেটা কবারই দিব না, তে পাগড়ি কে? হ্যাঁ কথা বল। আমার দেশের অবস্থা হয়ে গেছে কি, ফজলি গাছের আম কেউ খাচ্ছেন? সবাই কি খাচ্ছেন? খাননি, 2-1 জন। প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে ফজলি গাছের আম আমি লাগিয়ে দিলাম, বিরাট আমের গাছ। মকুল আসলো মাঘ মাসে, এরপরে ফাল্গুন মাসে বড় হলো, কুইয়া ধরলো, আটি ধরলো, জ্যৈষ্ঠীর 15 তারিখে আম পাকিচ্ছে, বুকটা লাল হয়ে গেল। এই আম একবার যখন পুরো হয়ে গেল, তখন আমের গাছের নিচে 4 জন চৌকিদার লাঠিলে খাড়া হয়ে আছে। আচ্ছা, চৌকিদার এই গাঁয়ের হাজি মুন্সি মুলুবি যারা নামাজের লোক বলেছে, হুজুর আপনারা এই নাম আমের ফজিলতের বর্ণনা করতে থাকেন, কথা বলেন। তখন আমরা বক্তৃতা দিচ্ছি, ভাইরা আমার এতদিন তো আটির গাছের আম খাইছেন, এক আমের জায়গা এক আমের মধ্যে 3 খান্তি কামড় দিলে 3 রকমের স্বাদ। আমরুপালির এক স্বাদ, লোকনার এক স্বাদ, খিস্সাভোগের এক স্বাদ। এইবার আপনার চোখের সামনে ফজলি আম ঝুলতেছে, দেখতেছেন। এই আম ওজনে 1.5 কেজি। এই আম যখন একটু পাকে লাল হয়, তখন চাকু দিয়া কেটে খালি কলিজা ঠান্ডা হয়। আম যখন নরম হয়, নিচে লিক করে জুসের মতো চোষক দিলে কলিজা ঠান্ডা হয়। এই আম যে ঘরের ভিতর রাখবেন, সুঘ্রাণে ভরে যাবে। জীবনে যারা আম খান নাই, একটু খাওয়ার চেষ্টা করবেন। এই আম যারা খাবে, মৌত পর্যন্ত মনে থাকবে। এই বক্তৃতা দেওয়ার পর ওই 4 চৌকিদার করছে, যতই বক্তৃতা শোনেন আর দেন, কিন্তু একটা আম পারে খাতে দেব না। কথা কয় না বাড়ি, একটা আম পারে খাতে, তুই পারে খাবারই দিব না, দিলে বক্তৃতা করে নিলু। কথা কর কি ভাই, তুই পারেই খাবার দিব না, বক্তৃতা কা। আমার দেশে ইসলামের বক্তৃতা, সোয়াবের বক্তৃতা শুনলে কোল দেখা বেজায়, মানে এখনই তাহার ধর্ম। এত বক্তৃতা
বক্তৃতা, বক্তৃতার চোটে বক্তৃতা, বক্তৃতা দিতে দিতে এত বক্তব্য হচ্ছে বাংলাদেশে ইসলামের পরিচিতির উপর। বক্তৃতা দিতে দিতে মানুষের কানের ঝালাপালা উঠে গেছে, বক্তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বক্তৃতা আমার বিরুদ্ধে, তাই আমি কোনো ভয় করি না। কি লাল ভাই, এত ইসলামের বক্তব্য দেওয়ার পরে আমার দেশে বলতেছে ইসলাম কায়েম করতে দেব না। কথাকার, তাহলে এই বক্তৃতাতে লাভ আছে? ইসলাম যদি কায়েম হতো আমার দেশটা জান্নাতে পরিণত হতো। পৃথিবীর মানচিত্রে 228টা রাষ্ট্র আছে, বাংলাদেশের মতো এত ভালো রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই। যে দেশে জমির আলে গামছা পরে কৃষক ছয়, 1 ঘন্টা ঘুম পারে, দুনিয়ার কোনো রোদের চেতনা তার চোখে লাগে না। আজকে আমরা দুর্ভাগ্য যে কোরআন আছে অথচ কোরআনের আইন মানতে পারছি না। আমরা ব্রিটিশের আইন মানছি, কথা ঠিক কিনা? ব্রিটিশ চলে গেছে 266 বছর আগে ব্রিটিশের দেশে, এই ভারতবর্ষে ক্ষমতাধর ছিল। ব্রিটিশ চলে গেছে পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 53 বছর। এর আগে ব্রিটিশ চলে গেছে, আজও ব্রিটিশের আইন আমরা মানতেছি। তার মানে কি ব্রিটিশ চলে গেল, আইন আমরা মানছি, তার মানে কি ব্রিটিশের আইনে দেশ চলার কারণে সুদ বন্ধ হচ্ছে না, চুরি বন্ধ হচ্ছে না, জানা বন্ধ হচ্ছে না। আমরা ইমানদাররা যদি কোরআনের আইন মানতাম, আমার বাংলাদেশে কোনো দুর্নীতি, আল্লাহ বিরোধী কার্যকলাপ হতে পারত না। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায়? ঘরে ঘরে কে কোথায়? খবরদার, এই কোরআন সংবিধান, এটা দেশ চালানোর কিতাব, এটা দেশ চালানোর কিতাব। আল্লাহ কোরআনে বলছেন হাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাম, সুদ হারাম। অথচ ব্যবসা হালাল আমরা থইনি, সিসি লোন, বিভিন্ন কিস্তির লোন লিয়ে লিয়ে ব্যবসাও শেষ। আর সুদ হারাম করেছেন কে? সেই হারাম কি বাংলাদেশে চলে কি চলে না? এমন কোন গ্রাম নেই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করব না। আমার দেশে ইমামরা আমরা নামাজ পড়াই, একটা দিন মসজিদ কেউ খোলো না, কোন ইমাম যে ভাই কে কে সুদের সাথে লেনদেন, হাত তোলেন তো, কেউ কয়? আপনি মনে করছেন যে হাসির তামসা? এই কোরআন শরীফে একটা নেকি করলে 1টা সওয়াব, একটা নেকি করলে 10টা সওয়াব, একটা অপরাধ করলে 70টা অপরাধের পরিমাণ অপরাধ। সেটাই হলো সুদ। সুদ রসুল বলছেন কেউ যদি সুদ খায়, সুদ দেয়, 70টা অপরাধ। 1 নম্বর অপরাধ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে বিয়ে করা। মাঝখানে 68 আছে। এদেশে সুদ হারাম করেছেন আল্লাহ, তারপরে সুদ চলে। আল্লাহ ডাইরেক্ট 144 ধারা জারি করে বললেন, হে আমার বান্দা ইমানদার যারা, তাদেরকে আমি বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। ইমানদাররা সুদ খায় না মানে কি? সুদ খাওয়ার পর ঈমান আর থাকে না। কি এখানে অনেক লোক আছেন, একটা অশিক্ষিত লোক যদি আমার এখানে বসে থাকে, সেই লোক যদি ওযু করে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু সাফরা কোমর একটু সাফরা, স্যান্ডেলটা হাতত নিতে পিছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে, শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। এই মূর্খ মানুষ হলো ই কি ওই অবস্থা আবার জুম্মাত যাবে? কি করবে? আবার উজু করবে। তুমি যার কাছে থেকে উজু করে উঠে যাচ্ছে, ওই লোক বলেছে ভাই তুমি না এক্ষুনি গেলে আবার আলে গিয়া কোথাও সমস্যা। একটা মূর্খ মানুষও জানে যে অজু করে যদি বাইশ সরে অজু কি কি প্রমাণ নেবেন? আবার অজু করে বাইশ সারলে অজু থাকে না। রোজা থেকে দুপুরবেলা ভাত খেলে রোজা থাকে। কেউ নামাজে শুরু করেছে, সূরা ফাতিহার পর যদি আমার ছেলে বলে আব্বা উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে একটা গরু খরচ নিয়ে যাচ্ছে,
আমি যদি নামাজের মধ্যে থেকে বলি বাবা মোজাম্মেল কেন দেরি করবেন, আমি নামাজ পড়ে বাড়াই, এই নামাজ থাকবে, এই ভাই কতক্ষণ নামাজ থাকবে? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভেঙে গেছে? নওগাঁর নদী পার হয়ে আত্রাই নদী, আত্রাই থেকে পদ্মাত গেছে ইমান, উনি এখন তুই মধ্যে ঘুরতিস। সুদ হারাম করছে আল্লাহ, যখনই আমরা ব্যবহার করব ইমান থাকবে না, ইমান থাকতে পারে না। কতক্ষণ আল্লাহ কতগুলো ইবাদত খালি ইমানদারের জন্য বলছেন। রোজা কার উপর ফরজ? কোন? হ্যাঁ, সবার উপর। কয় বছর বয়সে? সবার উপর। হ্যাঁ, ইমানদারের আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারের উপর রোজা ফরজ। কথা ঠিক কিনা? ইমানদারের উপর সুদ খাওয়া নিষেধ করছেন। কিছু কিছু ইবাদত আছে ইমানদার ছাড়া কাউকে আল্লাহ বলেন নাই। আমরা মনে করছি এই দেশে গরিব মানুষ কিস্তির টাকা নেয়, ওরা মরে মরুক, আমরা ধনী দিন মুখ বাঁচিয়ে দেবো না। গরিবের কিস্তির জন্য গরিবের দোষী নয়, দোষী হলো রাষ্ট্রশক্তি আর হলো ধনী ধনী মানুষ। আমি বক্তা, এই ভাই ভাইস চেয়ারম্যান, উনি নেতা, এনারা করছেন ওরা মরে মরুক, কিন্তু আমাকে বিলও কোনো কারেন্টের বিল মাঝে মধ্যে বাকি পড়েনি লাল ভাই। হ্যাঁ, যখন কারেন্টের বিল বাকি পড়ে ওই বিলত লেখা আছে মোট বিল 3000, বিলম্ব সহ 3060। ওনার স্ত্রী যদি শোনে যে বিল দেয়নি, পরের দিনই কয় নইমের বাপ বিল জাননি, ফাইন দেওয়া লাগবে না। দেয় ইংলিশ মারে ফাইন। ফাইন মানে কি? জরিমানা। জরিমানা মানে হলো সুদ। তাহলে আমরা কারেন্টের বিল দিয়ে তো সুদ দিলাম। উনি কি করছে, আমার জমা জমি আছে সব ভালো, আমার বিল বাকি পড়ে না, ধান বেচবো দিয়ে দেবো, কিন্তু যার 40 বিঘা জমি এর কোনো খাজনা বাকি পড়ছে 20 বছরে। কাছারির যখন দিবের দেয় আগে কয় সুদ দেন, সুদ দিয়ে তারপরে খাজনা। কতক্ষণ? আবার যারা বড় বড় কোটি কোটি টাকার ব্যবসা করছে, হার্ডওয়ার্সের দোকান করছে, কমপক্ষে 500 কোটি, বড় বড় শিল্পপতিরা 500 কোটি, 1000 কোটি, কেউ 500 লাখ, কেউ হয়তো আমরা 40 লাখ 50 লাখ করে সিসি লোন করছে, এরা ব্যবসা করছে। কতক্ষণ টাকা? তাহলে এইভাবে সুদভিত্তিক অর্থনীতি লেনদেন করে একটা জাতি বাঁচার উপায় নাই। আল্লাহ নিষেধ করছে সুদ খাবে না, সেটা যদি ইমানদার খায় কোনোদিন আল্লাহর মতের পক্ষের কাজ হলো না। আমার দেশ ইমানদারের দেশ। খালি সরকার যদি সুদ হারাম করে, পর্দা ফরজ করে, এ দেশের মানুষ মরবি, জান্নাতে যাবে। কথা বল না, আমরা যাচ্ছি না। এই সরকারই কায়েম করুক। এই সরকার একটা মন্ত্রী আছে, নাম হলো ওবায়দুল কাদের। নাম শুনছেন আপনারা? সবচেয়ে পরিচিত মন্ত্রী। এই লোকটাকে আল্লাহ বাঁচিয়েছে খালি রাস্তা করার জন্য। আজ থেকে 100 বছর পরে, 100 বছর আগে এমন কোন সরকার এদেশে আসবে না যে বাংলাদেশে যা রাস্তা হলো এইরকম রাস্তা কেউ করবে পারবি। আপনাকে নওগাঁর তো রাস্তা দেখতে পাচ্ছেন না, খালি আনা 2 লাইন রাস্তা আপনারা দেখছেন, মধ্যে যেন সাদা দাগ দেওয়া পানির মতো রাস্তা। এটা তো রাস্তা না। রাস্তা দেখলে আপনার টাঙ্গাইল থেকে রংপুর পর্যন্ত যাওয়া লাগে। বগুড়া গেলে মনে হচ্ছে বগুড়া এখন লন্ডন। এই কথা 30 বছর আগে তাই মারা গেছে, তার চোখ বান্ধে মাইক্রোত করে নিয়ে যা বগুড়া রেল গেটে খাড়া করে যদি বলা হয় ভাই কত এই দেশের নাম কি, ওই কবিটা লন্ডন। এক একটা ফ্লাইওভারের এক একটা পিলার দেশে 40টা বাড়ির ছাদ ঢালাই হবি যে কোনো গ্রামে, 1 ফুলের টাকা দিয়ে। এত বড় রাস্তা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার রসুল বলছেন আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ আরশের নিচে জায়গা পাবে। আল্লাহর ইজ্জতের কসম, আমার দুনিয়ার সব উন্নতি আমি চাই, কারো বিরোধিতা করি না। খালি যদি 4টা দফা বাংলাদেশে কায়েম হতো। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা যদি বাংলাদেশে কায়েম হতো, এই সরকারকে কায়েম রাখতে যারা চেষ্টা চরিত্র করে আমরা ক্ষমতায় টিকে রেখেছি, আমরা সহ অফিসার সহ পুলিশ বাহিনী, বিডিআর আর্মি সহ কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাইতাম। উমর ফারুক একা জান্নাতে যাবেন না, রসুল উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন। 12.5 লক্ষ বর্গ মাইলের যত সদস্য ছিল যুদ্ধের ময়দানে, বদর থেকে শুরু করে খন্দকের যুদ্ধ পর্যন্ত ইসলামকে
টিকে রাখার জন্য যারা যুদ্ধ করে করে শহীদ হয়েছেন, গাজী হয়েছেন, সকলকে নিয়ে রসুল কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে জায়গা পাবে। জোরে কর আল্লাহু আকবার। আমরা চাই না যে সবাই জাহান্নামে যাক, আমরা কয় বক্তা জান্নাতে যায়। জীবনে বক্তারা জান্নাতে যাবে না, আগে জান্নাতে যাবে যারা সমাজের নেতৃস্থানীয় লোক, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, যারা দেশ চালায়, এদের কথা ডাইরেক্ট রসুল বলছেন 1 নম্বরে আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ আরশের নিচে জায়গা পাবে। আজকে দুর্বলতা কোথায়? আমার দেশের দুর্বলতা হলো আমরা কোরআন পড়ি না, বুঝি না। কথা ঠিক কি ভাই? আপনাকে ইটার ভাটা আছে কোথায় ভাই? ভাটা এই যে এই গ্রামের নাম কি বলেন? চকবাড়িয়া। আচ্ছা, এখানে যদি একটা লোক চকবাড়িয়ার 2টে বড় বড় ডালিত করে 2 ডালি মাটি সিকেত করে নিচ্ছে, শিখে বোঝেন না ভার নিয়ে এই চকবাড়ির বাড়ি বাড়ি ঘুরিচ্ছে রাস্তা দিয়ে, ভাই মাটি নিবে, ভাই মাটি নিবে। কেউ তাকায়নি, দেখেও নি। হুট করে এক যুবক আচ্ছা বলিচ্ছে, ভাই মাটির গ্রাম তো, মাটির গাওয়াল করা তো কোনোদিন দেখিনি, তা আপনি মাটি বেঁধিচ্ছেন কেন? তো বলছে, ভাই আমার একটা ছোট ছেলে দাখিল পরীক্ষা দিবি, তে টাকা পয়সা নেই, তে আমি 8-10 ভাড়া না মাটি বেচতে যাচ্ছি, 20 টাকা ভার, আমি না ফর্ম ফিল আপ করবো, তে না মাটি বেচার জন্য আনছি ভাই। তো বলছে যে কত দাম? বলছে 20 টাকা। তখন ওই যুবক বলেছে, ভাই আমার ঘরের মধ্যে মাটি, আগ্নেয়াত মাটি, খোলাত মাটি, জমিত মাটি, মাটি লাগে আমি খুলে নিয়ে চলে আসবো, তোমার মাটি আমি কিনে পারবো না। এক অক্টারে দেশে তখন এখানে যে ইটার ভাটা নেই, ওই ভাটার মালিকের কাছে বলতেছে, ভাই আমার খুব টাকার অভাব, ভাই আমার একটা ছেলে দাখিল পরীক্ষা দিবি কি ম্যাট্রিক পরীক্ষা দিবি, এনে 1 ভার মাটি আনা কিনে নেন ভাই। আমি গোটা গ্রাম ঘুরছি, চকবাড়িয়া, কেউ নেয়নি ভাই। তখন ওই লোকটা ওই মাটিওয়ালার চেহারার দিক না থাকে ওই 2 ভার মাটির দিকে তাকাছে, মাটির দিকে। কারণ কি? ওই মাটি দেখতেছে পরীক্ষা করে যে 1 ভার মাটি দিয়ে কয়টা ইটে হবি, কত কোনে গা। ওই ভাটার মালিক চিন্তা করছে, যে মাটি আনিছে এই মাটি দিয়ে কম 30টা ইটে হবি, তাহলে 30টা ইটে হলে 1 ইটের দাম 12 টাকা, তাহলে 30 ইটের দাম 360 টাকা। তখন বলছে, ভাই তুমি তাহলে কয় টাকা দাম নেবে? বলছে, ভাই আমি গ্রামত বলছি 20 টাকা করে, তে ভাই তোমাকে 30 টাকা দেবো। গ্রামের মানুষ মাটির দাম বোঝেনি, ফেরত দেশে। আর ভাটাওয়ালা 20 টাকার জিনিস কয় টাকা দিল না? কারণ কি? ওই মাটির দাম বুঝিছে, ওই মাটির দাম বুঝিছে। আমরা কোরআন পড়ি, কোরআন মানার চেষ্টা করি, কিন্তু কোরআনের দাম বুঝি না। সেই জন্য কোরআন ঘরের মধ্যে পৌঁছে লাল হয়ে যাচ্ছে, জুম্মাত লাল হয়ে যাচ্ছে। কোরআন কায়েম করলে চুরি হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ যত লোক আছে বাংলাদেশে, হিন্দু মুসলমান, কারোর অসুবিধা হবে না। কি কথা ঠিক কিনা? যদি জানা বন্ধ হয় কারোর অসুবিধা হবে না, নামাজ কায়েম হয় সবার সুবিধা। কথা ঠিক কিনা? একজন নামাজি সন্তান যদি খালি বাপের কবর পাশ দেখে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 বছরের জন্য আল্লাহ মাফ করে দেয়। জোরে কর আল্লাহু আকবার। শুধু নামাজি সন্তান। এখন আসুন কল্যাণকর নেক সন্তান কাকে বলে? এই যে মাদ্রাসা, আমার রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া বালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানদু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, টিউবওয়েল, পুকুর, পুষ্কুন্নি, যত জনহিতকর কার্যকলাপ দুনিয়ার কোনো মানুষ তৈরি করে মরে যাবে। আমার আল্লাহর নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত ওই ভালো কাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবে। 2 নম্বর এলেম, কোরআনের জ্ঞান পড়ে এবং বক্তৃতা শুনে যারা অর্জন করবে, এই কোরআনের জ্ঞান যদি কাউকে পরিবেশন করে, পৌঁছায়া দেয়, ওই মানুষ আরেকজনক দিল। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার ওই কথাটা আমল করবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবে। 3 নম্বর, নেক সন্তান
নেক সন্তান যদি দুনিয়ার কোনো ইমানদার যদি তৈরি করতে পারে, আমার ভাইয়েরা, নেক সন্তানের পরিচয় আমি দিতে গিয়া রসুলের একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব। আমার রসুল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নেক সন্তান ওটাই যারা নিজেরা কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়। জোরে আল্লাহু আকবার। প্রত্যেক ঘরে ঘরে কি কোরআন শেখা আর শেখানোর পার্টি আছে ভাই? বাড়ি বাড়ি আলেম আছে, সূরা ফাতিহা পড়তে পারে না। এমনও মানুষের ব্যাটা আছে, যদি বলা হয় ভাই সূরা ইখলাস না কত, তখন কয় কুণ্ড। তখন আমাকে আবার কয়া দেওয়া লাগে, কুলু আল্লাহ দিলে দুলত কুপুনার কি হয় না। নেক সন্তানের বর্ণনা শোনেন। কেন নেক সন্তান তৈরি করবেন না? এখানে মাদ্রাসা দেখবেন, এই গ্রামের মানুষ মাদ্রাসা পড়ায় না। কথাটা কেন? ওই পত্নীতলা, ওই পাহাড়পুর, ওই পোর্শা সাপাহার, ওই গাইবান্ধার সেখানে বেড়াচ্ছে পড়িচ্ছে। একটা লোক চোখ মেলে দেখিচ্ছে, ওরা মনে করছে মাদ্রাসা করছি। ওই টাকা নেই, বেতন নেই, চাকরি পাবে না, ওই জন্য মাদ্রাসা পড়ে কী লাভ? ওর বেটা করে পড়াচ্ছে জেনারেল লাইনে, আর গরিব মানুষের বেটা করে করছে পর বাবা, বিরাট সব নেই পর, তোর ভাত দেবনি, টাকা দেবনি, মানে কি? হ্যাঁ, এখন মধ্যবিত্ত পড়াচ্ছে, উন্নত মানের ধনীরা পড়াবে না, মধ্যবিত্ত কেন পড়াচ্ছে এখন শোনেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মরণ বিছানায় শুয়ে যায়, অন্তিম শয্যায় যখন শায়িত হয়, ওই মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাম আসে। আজরাইল সালাম আসার পর দেখে মানুষকে বিভ্রান্ত করার জন্য দুইটা শয়তান আসে ওই জায়গায়। একজন বাবার সুরত ধরে বসে ডান দিকে, মায়ের সুরত ধরে বাম দিকে বসে শয়তান। বাবার সুরতের শয়তান বলে, বেটা রে, এই বেটা, 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে আমি লালন পালন করেছি তোমাকে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নিজে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছে রে বেটা। আমি ঔষধের ব্যবস্থা করেছি আগে, তারপরে ভাত খেয়েছি পরে। আমার বেটা তুমি শোনো, আমি 50 বছর হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমাকে লালন পালন করে মরে গেছি। মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম তোমাকে, 2.5 বছর 13 মণ দুগ্ধ পান করিয়েছিলাম রে বেটা, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, কঠিন শীতের ভিতরে প্রস্রাব করে তুমি পুরা কাপড় চোপড় ভিজে দিয়েছিলে, আমি তোমাকে কলিজার পরে করে শীত থেকে বাঁচিয়েছি রে বেটা, 5 বছর মেথরে কাজ করেছি রে বেটা, আমি মরার সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, দুই দিকের দুইজনের কথা কি শোনা যাবে? যেরকম শোনা যাবে? আমার নবী বলেছেন, ও আমার সৌভাগ্যশীল উম্মত, ওই সময় যদি তোমার একটা হাফেজে কোরআন, আলেম বেটা, মুত্তাকি বেটা, কোরআনের প্রেমিক বেটা যদি থাকে, কিংবা মেয়ে যদি থাকে হাফেজা, মরণের সময় আজরাইল যখন আসবে, শয়তান ধোঁকা দেবে, ওই সময় যদি তোমার জবান বন্ধ হয়ে যায়, তোমার কানের শ্রবণ শক্তি, কলিজার অনুধাবন শক্তি আল্লাহ রহিত করেন না। নবীজি বলেছেন, ওই সময় যদি একটা নেককার হাফেজে কোরআন, আলেম বেটা, মুত্তাকি বেটা থাকে, সে যদি অজু করে কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে থাকে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। এই সন্তানের মুখের কোরআনের আওয়াজ ওই পিতামাতার কর্ণকুহরে যখন পুষবে, আমার নবী বলেছেন, ওই বাবা দেখবে শয়তান আর নাই, ভাগিয়ে চলে গেছে। এখন ওই বাবার অন্তর থেকে বলবে, এই তো আমার সেই বেটা, এই তো আমার সেই কন্যার সন্তান, যাকে মাথায় টোপলা নিয়ে, কাঁধে করে ব্যাগ নিয়ে ওই যে চকবাড়িয়ার হাফেজা মাদ্রাসায় দিয়েছিলাম, ওই যে নৌহাটার মোড়ের মহিলা হাফেজা মাদ্রাসায় আমার কন্যাকে দিয়েছিলাম,
তারা আজকে কোরআন পড়ার কারণে শয়তান ভাগিয়ে গিয়েছে। শয়তান ভাগিয়ে যাবে আমার রসুল মদিনার রওজার থেকে এসে রুহানি সুরতে আপনার আমার সাথে দেখা দিবে, ওই পিতামাতার সাথে দেখা দিয়ে বলবে, রে সৌভাগ্যশীল উম্মত, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তুমি আমি রসুল আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, যদি সন্তান হাফেজ থাকে, আলেম থাকে, মরণের সময় কোরআন শোনাতে পারবে। যদি শোনাতে না পারেন, আমি আপনি ইমানের মৃত্যুবরণ করা সম্ভব হবে না। রসুল কেন বললেন মরার সময় কোরআন শুনতে হবে? ধানে যদি পোকা লাগে, মাজরা পোকা, ভিটটাকু ছাড়া পোকা দূর হয় না, কথা ঠিক কিনা? আপনাকে বিষ ছাড়া পোকা দূর হয় না। শয়তান মৌতের সময় ধোঁকা দিবে, ওই সময় কোরআন ছাড়া কোনোদিন শয়তান দূর হবে না। যদি আপনার আমার সন্তান না থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর কে ডেকে আনতে গিয়া যা দেখেন হুজুর বাড়িতে নাই, ওনাকে ডেকে আনতে আনতে আজরাইল জানলিয়া মহাদেবপুর পার হয়ে গেছে। কোথায় মুসলমান? একটা বেটা মরার সময় কোরআন পড়ার মতো যোগ্যতা তৈরি করতে হবে, ধরবেন ঠিক কিনা? আমার দেশে যদি একটা হাফেজ, একটা ইমামের বেতন যদি মসজিদে ৭০,০০০ হতো, ইমামের যদি ১ লক্ষ টাকা হতো, মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটির লোকের অত্যাচারে একটা গরিবের মানুষ ইমামতি মুয়াজ্জিনি পাতাম না। খালি কলেন বাথরুম গেলে আজান দেওয়া শিখলে চাকরি আছে, আমি আছি। ৭০,০০০ বেতন কম কথা না, কিন্তু মুয়াজ্জিনি করে ৩,০০০, ৪,০০০ টাকা বেতন। তাই মসজিদ কমিটির লোকেরা কয়, হুজুর এত টাকা কি করে? কি না, এখন খুব বেশি আছে, তাই ৮,০০০, ১০,০০০ টাউনের ইমাম করে ৮,০০০, ১০,০০০। কিন্তু ওটা দিয়ে কি হবি? একটা কিষানের বেতন ১৫,০০০ টাকা মাস, বিড়ি, সিগারেট, ভাত মুটি দেয়। আমার ইউনিয়নে ৭৪টা মসজিদ আছে, মাত্র ১৪ জন ইমাম কুরবানি দেয়, আর কেউ কুরবানি দেওয়ার পারে না। লাখপতি কোটিপতি মানুষ জুম্মাত নামাজ পড়ে, ওরকে ইমাম দা মিসকিনের ভাগের গোস্ত দেয় কুরবানির দিনে 10 কেজি দিয়ে কয়, হুজুর দোয়া করবেন। তুই কার ভাগ হুজুরকে দিয়ে দোয়া চালু? কতক্ষণ? একটা মসজিদে ৪০০ জন মানুষ নামাজ পড়ে, ১০০ করে যদি বোনাস দেয়, তাহলে ঈদুল ফিতরের ৪০,০০০, ঈদুল আজহার ৪০,০০০, ২ ঈদের ৮০,০০০ টাকা বোনাস পাত। ইমাম মুয়াজ্জিন ২০,০০০ টাকা করে খাসি কিনা বাদ বাকি টাকা দেয়, একবারে ওরা ঈদের বাজার করতো। সারাদিন কুরবানি জব করে দুপুরের পর্দার টাকা গুনে দেখে ৮০ টাকা। না, বরকত কিচ্ছু নেই, ওটা এমনি। ওই বরকতের কাম পাইছে। প্রাইমারি মাস্টাররা নামাজ পড়ে না, কিছু করে না, তাই ৪৩,০০০ টাকা বেতন পায়, তাও আর দিন যায় না, কথা ঠিক কিনা? এরা কিন্তু কবার পারেন থেকে কয় বরকত আছে। ওই বরকতের দোয়া ইমাম করেছে। মোতাল্লির বেটা বিসিএস রিটেন পরীক্ষা দিতে চান্স পাচ্ছে, ভাই বেদিবের কাছে কচ্ছে, হুজুরা না দোয়া করবেন আমার বেটা যেন চাকরি হয়। তখন ইমাম আবার টাকা ৫০০ দিয়েছে হাতত, দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি মোতাল্লির বেটা চাকরি দিয়ে দাও, দেও আল্লাহ দিয়ে দাও, দাও আমি যাচ্ছি, দিয়ে দাও। শেষে যা কথা, আল্লাহ বেতন আমার লাগান করে দিও। তখন মোতাল্লি হাত ধরে করতে, হুজুর কি কাম করলেন, কত টাকা খরচ হয় জানি বিসিএস পাস করাতে? কোথায় কে? কোথায় বেতন আপনার লাগান হবে কে? আমার বেটার বেতন কমপক্ষে ৭০,০০০ হওয়া লাগবে। কোথায় কে? আপনি না ঘন ঘন কন হুজুর আপনার টাকা খুব বরকত, তে বরকত কেন আমার বাড়িতে থাকবে কে? আপনার বাড়িতে চলে যাবে। না, যারা মসজিদে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, ২০০ মিলির একটা প্যারাশুটের বোতল, নারকেল তেলের বোতল আজও স্ত্রীকে কিনে দিতে পারে না। কুরবানি তো দেওয়ার কথাই নেই। কোথায় মুসলমান? কোথায়? আজকে এই জাতির দুর্ভাগ্য। সরকারি অফিসারকে বয়স বাড়ে, বেতন বাড়ে, কি ৩২ বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন ১ কোটি টাকা পায়। উই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, মরবি আর বউ বেতন পায়। উই ৭৫ বছরের হাড্ডি বেতন পায়, ন্যাংরা বেটা থাকলে তাইও তুলে তুলে খায়। কথা কর। আর ইমামের বয়স বাড়ে, বক্তার বয়স বাড়ে, কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আর দান আসেন না। কথা কর। আমি মুসলমানের অনুধাবন করার বিষয়, এই যে হাফেজগুলোর কত দাম। আমার রসুল বলছেন, একটা হাফেজ সন্তান যদি আপনি কোরআন পড়তে পারে, মৃত্যুর সময় নির্ঘাত
সে যদি মুত্তাকি হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সেই লোক নির্ঘাত ঈমানের মৃত্যুতে মৃত্যুবরণ করবে। যখন আল্লাহু আকবার। এইরকম সন্তান প্রত্যেক ঘরে ঘরে আগেই তৈরি করা লাগবে, কথা ঠিক কিনা? এই যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই সরকার ছাড়া কোনো সরকার থানায় থানায় ফায়ার সার্ভিসের অফিস কেউ করেনি। করছে মডেল পরে থাক, আগে ফায়ার সার্ভিস করি। ফায়ার সার্ভিসের অফিস এই সরকার ছাড়া কেউ করেনি, খালি জেলা উপরে ছিল। কিন্তু এখন উপজেলা উপজেলা আগুন লাগানোর দমকল বাহিনী, কথা কর। আচ্ছা, এই সকালবেলা উঠে দমকলের অফিসাররা করে কি জানেন? গোসল করে ভাত টাত খায়া দমকলত পানি তোলে, আর ওই তেল তুলে ইঞ্জিনত ওই চাবি লিয়া পোশাক গাওতে লোক করে বসে আছে, ওটি টোপে। ফোন আসতে দেরি, চালু হতে দেরি নয়। আচ্ছা, এই সরকার যদি আগুন লাগার পর অফিস তৈরি করতেন, অফিসার নিয়োগ দিতেন, তাহলে একাধ ইউনিয়ন পুড়ে গেল। আপনি দমকলের বাহিনীর মতো ইমাইলে মরার জন্যে একটা দমকলের অফিসারের মতো একটা আজরাইল আসানের সহিত যান কবজ করবে, আপনি ইমানের সহিত মরবেন। শয়তান তারানের একটা ফায়ার সার্ভিসের একটা অফিসার বাড়ির তৈরি করে থুয়ে মরা লাগবে। কিন্তু আপনি তো তা করিচ্ছেন না। বাপ বেনামাজি, বেটারা অনামাজি, তাহলে দুই গ্রুপ কি? বাপ বেনামাজি, বেটা অনামাজি, তাহলে কি দুই গুণ কি সমান নয়? অনামাজি যেটা, বেনামাজিও সেটা। কি ভাই লাল ভাই? এখন বাপ বেনামাজি মরে গেছে, চার বেটা অনামাজি, এরা জানাজার দান আছে। কিন্তু বিরাট মুক্তি, বিরাট যুক্তিবাদী আলেম জানাজার দান আছে। এখন ওই চার বেটা মনে মনে করছে, যে মর্দক জানাজার ইমামতি দিছি, আমার বাপ জান্নাত গেছে, এ করে ঘাটা ধরেছে। আল্লাহ তখন জিবরাইল কয়, তোর যে মাথা ঠিক আছে? আরে নবীর পাশে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, 10 বছর রসুলের ইমামতিতে নামাজ পড়তেন মসজিদে নববীতে। রসুলের জুব্বা দেয়া কাফন, রসুল নিজে জানাজার ইমাম, রসুল নিজে কবরত নামানোর পর দোয়া করছেন। আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াতে, 70 মাররাতান, 70 বার যদি দোয়া করেন হুজুর, আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করব না। কারণ কি? এর সব ভালো, কিন্তু কোরআন বিজয় চায়নি। এই কথা কয়, যেগুলো মানুষ মরিচ্ছে, যদি কোরআন বিজয় না চায় থাকে, নবীও জানাজা করলে ওর দোয়া করে কবুল হবে না। তাহলে আমাদের যে কোনো মানুষ হোক, কোরআন বিজয় চেতে হবে। আর মরার সময় ঈমান নিয়ে মরার জন্য একটা সন্তানও হাফেজ বানাতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখা। দুর্বল দুর্বল। শোনেন, আপনি যদি একটা সন্তানক বানাতে না পারেন, আপনার সন্তান বড় হতে থাক, সন্তানের সন্তানক বানাতে হবে। প্রত্যেক শতাব্দীতে একজন আলিম হাফেজ আপনার জন্মভূমির ভিটায় জন্মাতে হবে। ধরে বলুন ঠিক কিনা? কোথায় মুসলমান? কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবুজের কালে তোমার হইবে আসান, জান কবুজের কালে তোমার হইবে আসান। একটা বেটা কোরআন শিখেন, 1 নম্বর ফজিলত। 2 নম্বর, আমার নবী বলেছেন, ও দুনিয়ার পিতা মাতারা, আমার আল্লাহর একটা দোয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। আমার আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা মাতা পিতা যদি এই দোয়াটা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি তেলাওয়াত করতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম, পিতা মাতার দোয়া শিকারীর গুলির আগে কবুল হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বললেন, বান্দা বান্দি আমার কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে দুনিয়ার রব, হে আকাশের মালিক, আমার সন্তান এবং আত্মীয় স্বজন যারা স্ত্রী পরিবার আছে সকলকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর আমার ছেলে সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাও। আল্লাহু আকবার। আপনি বাঁচে থাকতে আপনার সন্তানও
ইমামতি করার যোগ্যতা অর্জন করাতে হবে। তাহলে কি হবে? আপনি মরার পর আপনার সন্তান জানাজা করতে পারবে। ধরে বলুন ঠিক কিনা? একটা করে গ্রামে 3 জন লোকের জানাজা নিজের বেটা করার মতো সন্তান নাই, কি নেই। তাহলে আপনার এই জন্ম নিয়ে লাভ কি? ব্যথা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, নিজের সন্তান যদি আপনার মৃত্যুর পর জানাজার মুসল্লায় যদি দাঁড়িয়ে যায়, নিজের সন্তান ছানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট, দরুদ পড়তে লাগবে 5 মিনিট, 7 মিনিট লাগবে দোয়া পড়তে। দোয়া পড়বে, মুখ দিয়া অন্তরে দোয়া করবে, আল্লাহ এই তো আমার শেষ বাবা মাকে বিদায়ের নামাজ। আল্লাহ গো, যে চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব, যে মায়ের পায়ের তলে জান্নাত, আজ থেকে বিদায় দিচ্ছি। আল্লাহ দয়া করে আমার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। নিজের সন্তান মুখ দিয়ে তেলাওয়াত হবে দোয়া, অন্তর দিয়া কামনা করবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও। একটা নিজের সন্তানের যদি চোখের এক ফোঁটা পানি মাসির মাথার মতো যদি নাকের ডগার দিতে গড়িয়ে গড়িয়ে আসতে থাকে, নবীজি বলেছেন নেক সন্তান, ওই হাফেজ সন্তান, আলেম বেটার চোখের পানি দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে আল্লাহর কাছে দামি। আমার নবী বলছেন এক ফোঁটা পানি যদি নাকের ডগার দিকে দৌড়ে আসে, খাটনিতেই পিতা মাতার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। যখন আল্লাহু আকবার। তাহলে নিজের ছেলে জানাজা করলে কি মজা। এইটা আমার ভাই চেয়ারম্যান ভাই, এনারও পেটের মাঝখানে এমন জায়গার দিনে চুল কাটছে, ওনার হাতও পায়নি, ডান হাতও পায় না, বাঁ হাতও পায় না। লাল ভাইয়ের একটু দেহটা মোটা, ওনার আরও বেকায়দা বেশি, পিঠের পাশে চুল কাটছে, নিজের হাতে চুল কাটতে পারছে না। উনি যা বলছেন, আব্দুল সালামের মা তুমি আনা আমার পিঠটা চুলকে দাও। ওনার স্ত্রী বলেছে, ওনার স্ত্রী এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু জিটি চুল কাটছে, ওনার হাত ওইখানে যায় না। কারণ কি? পিঠ একজনের, হাত আর একজনের। অনুভূতি জানি না তোর কোনটি চুল কাটছে, খালি সমানে হাত চুল কাটছে, আসল জায়গা জানা। তখন লাল ভাই করছে কি, জোরে দাম কি মারছে, হাই চুলকে দেয়, হ্যাঁ কথা বল না। তখন ওনার স্ত্রী রাগ করে 2 হাত দিয়ে চুল কাটছে, তাও আসল জায়গা যায় না। এই কথা ঠিক কিনা? তাহলে বোঝেন, নিজের হাতে যদি চুলকান, জিটির হাতও পাচ্ছে, আপনি চোখ বুঝে চুলকাতে দেখবেন চামড়া কাটে গেছে। যতই চামড়া কাটে ততই মজা। ঠিক কিনা? ও মিয়া, আমার নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, নিজের সন্তান যদি তোমার জানাজার মুসল্লার ইমামতি করতে পারে, দুনিয়ার কোন মানুষের সন্তান, একজনের সন্তান, একজনের বাপ, একজনের হাত, একজনের পিঠ, যেরকম চুলকানের জন্য আসল জায়গা হাত যায় না, অন্যের বেটা অন্যের বাপ দোয়া করলে আসল জায়গা পৌঁছে না। কি পৌঁছবে? দেরি হচ্ছে পড়ায় কথা কন, পৌঁছবে। আমার নবী বলেছেন, নিজের হাতে নিজে চুলকালে যে শান্তি পাওয়া যায়, ও দুনিয়ার উম্মতেরা, নিজের বেটা যদি নিজের মৃত্যুর পর জানাজার ইমামতি করতে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, নিজের হাতে চুলকানের চেয়ে কোটি কোটি গুণ মৃত্যু বরণ করে শান্তি পাওয়া যায়। এইরকম একটা হাফেজ আলিম বানানোর দরকার আছে না নাই? আমার রসুল মিশকাত শরীফের হাদিসে বলেছেন, যদি দুনিয়ার কোনো মানুষ মারা যায়, তার যদি একটা সন্তান হাফেজে কোরআন থাকে, সে যদি দাফনের পরের দিন থেকে 41 দিন পর্যন্ত রেগুলার যদি সূরা ইয়াসিন যদি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাকে, আমার রসুল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। কি কত দামি কাজ, কত দামি কাজ। এই জন্যই এই মাদ্রাসার যারা ছাত্র দিবেন, অনুভূতি থাকতে হবে, আমি এই সন্তান দিয়া আমার জানাজা করাবো, মৃত্যুর সময় কোরআন পড়বে, হাসরের ময়দানে একজন হাফেজের বাবার মাথায়, মায়ের মাথায় নূরের তাজ পরিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। এত দামি জায়গা এই মাদ্রাসা। আসুন না ভাই, এই মাদ্রাসার যারা অর্থ দেবে, 10 জন ব্যক্তি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে।
এক নম্বর গ্রুপ 2 জন পিতামাতা, 2 নম্বর গ্রুপ দাদা দাদি, 3 নম্বর গ্রুপ শ্বশুর শাশুড়ি, 4 নম্বর গ্রুপ হলো নানা নানি, 5 নম্বর গ্রুপ 2 জন। একজন হলো যাদের অর্থ দিয়া টাকা দিয়া জাগির থেকে যার বাড়ির থেকে মাদ্রাসা পড়লো, আর যারা কোরআন মুখস্থ করলো শিক্ষকেরা। এই 5 গ্রুপে 10 জন ব্যক্তি যদি জাহান্নামেরও টিকিট পায়, আমার নবী বলেছেন এই ব্যক্তি 10 জন জাহান্নামীদেরকেও সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। এমন একটা সুযোগ এই চকবাড়িয়া মাদ্রাসার চতুর্দিক থেকে আপনারা এসেছেন। আমি আজকে জানতে চাই আল্লাহর কোন বান্দা আছেন নিজে পড়তে পারি নাই, এই মাদ্রাসাতে পড়বে হাজার হাজার হাফেজের সন্তান তালবে ইলমরা। আসুন আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য 5,000, 10,000, 2,000 টাকা, 1,000 টাকা, 2 মণ ধান এমনি করে করে নিজের অর্জিত সম্পদ থেকে দান করবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, অকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফির আনকুম সাইয়্যাতিকুম, যারা আমাকে কর্জে হাসানা দিবা কোরআনের জন্য, আমি তাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। জোরে কন্যা আমিন। আসুন আমার ভাইয়েরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন, মা বোনেরা আছেন, আপনারা তো হাফেজের মায়ের উত্তরসূরি, আসুন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কোন বান্দা আছেন খুব তাড়াতাড়ি করে আসেন, এই কোরআনের মাদ্রাসার জন্য 5,000, 2,000, 10,000 টাকা দেবেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর।